সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশে যারা পুলিশ ভাই বোন রয়েছেন, আপনাদের সকলকে আমি বলতে চাই, উপরের নির্দেশে আপনারা যদি গুলি করেন তাহলে মনে রাখবেন এই গুলিটা আপনার মৃত্যুর পূর্বে আপনাকেও আল্লাহ তাআলা বিধে দিবেন। এর কারণ হলো, আপনি যে উপরের নির্দেশে কাউকে গুলি করছেন, আপনি একটু তদন্ত করছেন না যে আসলে সেই গুলির অধিকার কিনা, সে গুলির উপযুক্ত কিনা, আর তার গুলি কোথায় মারতে হবে, বুকে মারতে হবে না তার পায়ে মারতে হবে। তো যে বা যারা নির্দেশ দিচ্ছেন, আপনারা অন্তত তদন্ত করেন যে আসলে যদি উপযুক্ত সে হয়, তারপরেও আপনাকে বিবেচনা করতে হবে যে আপনি কার বুকে গুলি করছেন, এবং উপরের যে নির্দেশ দিচ্ছে সে আসলেই কি দেশপ্রেমিক না সে ভারতের পাচাটা। এখন যদি আপনি তার কথা মতে দেশের ভাই বোনদের বুকে গুলি করেন, তো মনে রাখবেন আপনার মতো অপরাধী আর কেউ নেই। আবার যে বলছে ওকে গুম করে ফেলো, ওকে মেরে ফেলো, ওকে খুন করে ফেলো, ওকে দেশ থেকে তাড়িয়ে দাও, এ ধরনের হুকুম যে বা যারা দিচ্ছেন, আপনাদের একটু চিন্তা করতে হবে যে এই ধরনের অর্ডার যারা দিচ্ছেন তারা আসলেই কি এই ধরনের অর্ডার দেওয়ার উপযুক্ত, এবং গুলি যাদের করতে হবে আসলে কি তারা গুলি খাওয়ার উপযুক্ত। অন্যথায় মনে রাখবেন আপনারা একে একে 1 ডজনেরও বেশি ভাইদের বুকে গুলি করেছেন। কি জবাব দিবেন আপনারা উপরওয়ালার কাছে? যে উপরের থেকে আপনারা অর্ডার পাচ্ছেন, সেই উপরের উপরওয়ালাও একজন আছে এবং তিনি দেখছেন আপনাদের এই কর্মকাণ্ডগুলি। তাই একটু স্মরণে রাখবেন, গুলি করার পূর্বে চিন্তা করবেন কার বুকে, কার অর্ডারে আপনি গুলি করছেন।